আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তর থেকে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি আপনার আগে অনেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে দেখেছি। আমার চেয়ে আপনার চেয়ে সুস্থ, বিবেকবান, জ্ঞানবান, যদি বয়সের তুলনা করেন আমার আপনার চেয়ে কম বয়সের লোক দুনিয়া থেকে চলে গেছে। তাদের হাজারো স্বপ্ন ছিল, হাজারো আশা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে আর থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা দীর্ঘ হায়াত দিয়েছেন, লম্বা একটা হায়াত দিয়েছেন। এই হায়াত শেষ হলে আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এটা আমরা সকলে বিশ্বাস করি এবং এও বিশ্বাস করি যে আমার আপনার চলে যাওয়ার সময় নিশ্চিত, কিন্তু কখন যাব কেউ বলতে পারে না। হয়তোবা আজকে এই সময়ের মধ্যে আল্লাহ যে কখন লিখে রাখছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 5টা বিষয়ের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন, 5টা জিনিসের সংবাদ কাউকে দেন নাই, কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। 5টা বস্তুর সংবাদ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না, কাউকে জানান নাই, কোরআন হাদিসেও বলে যান নাই, নবীরাও পর্যন্ত জানে না, তাহলে আর কে জানবে? তার মধ্যে একটা হলো মৃত্যু। কখন, কোথায়, কিভাবে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কথা এজন্য বলছিলাম, আজকে 6 তারিখ, আজকে তো 6 তারিখ, 5 তারিখ, যাও 6 তারিখ উপলক্ষ করে আগামী দিনের প্রায় ঢাকা শহর অর্ধেক খালি হয়ে গেছে। স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে। আপনি কোথায় পালাবেন? পালাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের পুরা দুনিয়াটাই তার আয়াতের মধ্যে, তার হুকুমের অধীনে। পালানোর কোনো জায়গা নাই। যেখানে পালাবেন সেখানেই মৃত্যু হাজির, সেখানেই মৃত্যু উপস্থিত হবে। মৃত্যু থেকে যে কোথায় পালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুরুজিন মুশাইয়াদা, যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো সেখানে মৃত্যু গিয়ে উপস্থিত হবে। আপনি কুলের ঘরে থাকেন, মৃত্যু যদি সেখানে লেখা থাকে সেখানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি অট্টালিকার মধ্যে থাকেন, আপনার যদি মৃত্যু এখানে লেখা থাকে, আজকে মৃত্যু লেখা থাকে, আপনি এখানেই মৃত্যুবরণ করবেন। কোন অ্যাক্সিডেন্টের মধ্যে লেখা থাকলে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবেন, অসুস্থতার মধ্যে লেখা থাকলে অসুস্থতার মধ্যেই মৃত্যুবরণ করবেন, আগুনের মধ্যে যদি লেখা থাকে আগুনের মধ্যেই মৃত্যুবরণ করবেন। এই কথা বলা চলবে না, হ্যাঁ এই লোকটা যদি আজকে এই জায়গায় না থাকতো তাহলে এই দুর্ঘটনার শিকার হতো, এ কথা বলার সুযোগ নাই। মৃত্যুই তাকে এখানে টেনে নিয়ে এসেছে, মৃত্যুই তাকে এখানে রেখেছে, সে এখানেই মৃত্যুবরণ করবে, এটা লেখা আছে। মুহতারাম হাজিরিন, পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই, বরং আমাকে আপনাকে কি করতে হবে ভাই? ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নারাজ আমার আপনার উপর। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে জলে স্থলে যেখানেই ফাসাদ হয়, আল্লাহর আযাব হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, আমার আপনার কামাই, হাতের কামাই। এই ভূমিকম্প বা ভূমিধস যাই বলেন, এটা আমার আপনার গুনার ফসল। আমাকে আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে, তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, পবিত্রতার জিন্দেগি অবলম্বন করতে হবে, ঈমান আমলের জিন্দেগি অবলম্বন করতে হবে। পলায়ন করলে হবে না।
মুহতারাম হাজরিন, এক লোক বলল যে লেগুনার একজন ড্রাইভার বলতেছে, ভাই সারাদিন আজকে তেল খরচ উঠে নাই, খালি লেগুনা নিয়ে ঘুরলাম, কোনো যাত্রী নাই, ঢাকা শহর পুরো ফাঁকা, অর্ধেক ফাঁকা হয়ে গেছে। মৃত্যুর পরে 6 তারিখে ভূমিকম্প হয়। কোরআন ও হাদিসে কোথাও আছে? কখন হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কখনো কোথায় বলে দেন? কখন কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে নির্দিষ্ট করে বলে দেন না। তো যাই হোক, আমাকে আপনাকে হাঁটতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের দেখানো পথে। পবিত্রতার জিন্দেগি অবলম্বন করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ ছাড়তে হবে, নাফরমানি থেকে বাঁচতে হবে, নাফরমানি থেকে ফিরে আসতে হবে, তাহলে আযাব দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ আপনার খাস রহমত বর্ষণ করেন, আযাব থেকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, এভাবে দোয়া করতে হবে। তারপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, যদি আল্লাহ তাআলার আযাবে আপনার মৃত্যু হয়, এভাবে আপনার মৃত্যু লেখা ছিল, এটা আপনাকে পুরোপুরি 100% বিশ্বাস স্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো, আমি আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আলোচনা করব, সুস্থতা এবং অবসর নিয়ে, মানুষের অবসর সময় নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের শত শত নিয়ামতের মধ্যে 2টা নিয়ামত এমন আছে, এই নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ডুবে থাকে। as-সিহহাত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। এই 2টা এমন বড় নিয়ামত, এই 2টা যখন মানুষের কাছে থাকে তখন এর কদর, এর মূল্য বুঝে আসে না। যখন হাতছাড়া হয়ে যায় তখন আফসোস করে, আমি সুস্থ আছি, আমার এই সময়টা আমার জন্য মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করে একে মূল্যায়ন করা, সুস্থতাকে কাজে লাগানো, আমল বৃদ্ধি করা, আমলের পাল্লাকে ভারী করা, বেশি বেশি করে আমল করা, বেশি বেশি করে আমল করা। এক জায়গায় রাখেন, সামনে রাখেন। সুস্থতাকে কাজে লাগানো, কারণ কখন অসুস্থ হয়ে যাবে, কখন অসুস্থ হবে সেটা বলা যায় না, বলতে পারবেন। এজন্য এখনই সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এতটুকু সুস্থ রেখেছেন, আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এভাবে আমাকে আপনাকে দ্বীনের কাজগুলো করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরেকটা হলো অবসর সময়, যখন মানুষ ফ্রি থাকে তখন এর কদর বুঝে আসে। যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় উঠা শুরু করে, হায় হায় কি করলাম, আমার তো অমুক কাজ বাকি আছে, ওটা বাকি আছে, সেটা বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাতে তোমার আফসোস করতে না হয়, পরিতাপ করতে না হয়, এখনই সময়, তুমি নিজেকে শুধরে নাও, সুস্থতাকে কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগাও। মুহতারাম হাজিরিন, সময় বড় মূল্যবান জিনিস। সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় মূল্যবান জিনিস। সময় যখন হাত ছাড়া হয়ে যাবে তখন আফসোস করা ছাড়া কোনো বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন হায়াত দিয়েছেন ততদিনই আমি আপনার দুনিয়াতে থাকব। এই হায়াতের বাইরে 1 সেকেন্ড আগেও দুনিয়া থেকে কেউ যাবে না, 1 সেকেন্ড পরেও কেউ যাবে না, বিলম্ব হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের মৃত্যুর নির্ধারিত সময় আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণকে, কোন নফসকে, ওয়ালা ইউআখিরুল্লাহু আজালান নাফসান, কোন প্রাণীকে, কোন প্রাণকে কিঞ্চিত পরিমাণ সুযোগ দেন না। তার নির্ধারিত সময়, নির্দিষ্ট জায়গায় তার ইন্তেকাল হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। মুহতারাম হাজিরিন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, পরকালে চলে যাবে, তখন তার এই দুনিয়ার সময়ের কদর বুঝে আসবে, মূল্য বুঝে আসবে। তখন আফসোস করে বলবে, আর যদি একটু সুযোগ হইতো
তাহলে আমি অনেক আমল করতাম, নেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এক দীর্ঘ হায়াত দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যার মধ্যে তোমরা সংশোধন করতে চাইলে সংশোধন করতে পারতে নিজেদেরকে। এতটুকু সময়, এতটুকু হায়াতকে আমি তোমাদেরকে দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, শুধু তাই নয়, তোমাদের কাছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারীও এসেছে। আজকের এই দিনের ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে এসেছে, তো তোমরা কেন সেই সময়টাকে নষ্ট করেছো, কাজে লাগাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন, আমি কি তোমাদেরকে দীর্ঘ হায়াত দিই নাই? মুহতারাম হাজিরিন, তা আফসোস করে তখন কোনো কাজে আসবে না। মানুষ মৃত্যুর পর তার চোখ ফুটে ওঠে, তার ভুল বুঝে আসে। মানুষের ভুল দুই জায়গায় শুধরায়, দুই জায়গায় তার ভুল ধরা পড়ে। বলা হয় যে একটা হলো সফরে, আর একটা হলো কবরে। সফর করলে মানুষ নিজের ভুল বুঝতে পারে, দুই তিনজনের লগে চললে বুঝতে পারে নিজের মধ্যে কি ঘাটতি। কবরে গেলে নিজের ভুল বুঝতে পারে। মুহতারাম হাজিরিন, দুনিয়ায় থাকতে যদি নিজের ভুলগুলো ধরা পড়ে, তাহলে সংশোধনের একটা উপায় আছে, একটা পথ আছে। কবরে ভুল ধরা পড়লে কোনো উপায় নাই, কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বলা হয়েছে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোড়ালি থেকে একটা আলো, নূরের আলো চমকিত হবে, আলো বের হবে। তখন বান্দাদেরকে সিজদা করতে বলা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যখন পায়ের গোড়ালি খোলা হবে, উন্মোচন করা হবে। ইউদআউনা ইলাস সুজুদি, সিজদার জন্য বান্দাদেরকে ডাকা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিছু কিছু লোক সেই দিন সিজদা করতে সক্ষম হবে না। খাশিআতান আবসারুহুম, ভয়ে তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে। কাঠের ন্যায় সোজা হয়ে থাকবে, রুকু করতে যে বাঁকা হবে, বাঁকা হইতে পারবে না। পিঠ সোজা থাকবে, সিজদা করতে পারবে না। কারণ দুনিয়াতে তারা সময়কে কাজে লাগায় নাই, সুস্থতাকে, এই সময়কে তারা কাজে লাগায় নাই, ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম পালন করে না। আজকের এই দিনে তারা সফল কাম হবে না, ধরা পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, বারবার আমি অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব দ্বারা আমাকে ধ্বংস করেন। বারবার সুযোগের পর সুযোগ দিচ্ছেন, সময়ের পর সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বন্ধ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়মতান্ত্রিক তার নিয়ামত দিয়ে যাচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া কোন জীব, কোন প্রাণী এক মিনিট জমিনের বুকে থাকতে পারে? থাকতে পারবে না। 24 ঘন্টা আমি যত ধনী হই বা গরিব হই, আমি রিক্সার চালক হই, রিক্সার ড্রাইভার হই আর গাড়ির ড্রাইভার হই, যেখানেই হই, প্রধানমন্ত্রী হই আর জনগণ হই, যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া এক মিনিটেরও বাঁচার ক্ষমতা নাই। আমরা প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছি। 24টা ঘন্টায় হাজারো নিয়ামতের মধ্যে এত এত নিয়ামত ভোগ করতেছি। আমি মনে করি আমার তো কিছু নাই, খাবার জন্য তেমন ব্যবস্থা নাই, ভালো মন্দ খাইতে পারি না, কামাই করতে পারি না, থাকার জন্য ভালো অবস্থান নাই, সমাজের মধ্যে আমার তেমন কোনো অবস্থান নাই, আমার কোনো পরিচিতি নাই, আমি তো কিছুই পাই নাই। মুহতারাম হাজিরিন, চোখটা বন্ধ করে চিন্তা করলে বুঝতে পারবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তারপরেও হাজারো নিয়ামতের মধ্যে ডুবে আছে, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এত নিয়ামত, এত রহমত আল্লাহ রাব্বুল আলামিনের, 7 সমুদ্র, এবং যদি এগুলোর সাথে আরো যোগ করা হয়
দ্বিগুণ করা হয়, সমস্ত সমুদ্রের পানি কালি বানায়, দুনিয়ার সমস্ত গাছকে কলম বানায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আর প্রশংসা শেষ করতে পারবে না লিখে। কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য শেষ হবে, এই নিয়ামত লিখে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চলার জন্য যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, বোঝার জন্য দিমাগ দিয়েছেন, আমাকে আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন নিপুণতম সৃষ্টিকর্তা, কত কিছু দিয়ে আমার ভিতরে ফিট করে একটা মানুষ বানাইছে, একটা রোবট বানায়। ভাই রোবট কি মানুষের মতো হইতে পারে? কখনো সম্ভব না। একটা রোবট বানায়, আমার আপনার ধারণা মতে বলেন তো কত টাকা খরচ হইতে পারে? 2-3 লাখ, 2-300 কোটি, 200-300 কোটি বলে একটা রোবট বানায়, তাও সেটা কি না মানুষের মতো না। আর আপনি একজন গরিব, খাবার দাবার নাই, শিক্ষা দীক্ষা নাই, কোনো পরিচিতি নাই, আপনি চিন্তা করেন ওই রোবটের চেয়ে কত উত্তম, কত দামি। এর চাই মানুষের সাথে তো তার তুলনাই হয় না। মুহতারাম হাজিরিন, দেখেন ওই রোবট, তার মালিক যেভাবে তাকে কমান্ড করতেছে সে তাই করতেছে। বসতে বললে বসে পড়ে, শুইতে বললে শুয়ে পড়ে, হাঁটতে বলে হাঁটে। আর আমি আমার আপনার মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ায় ইনসান বানায়া পাঠাইছেন, শেষ নবীর উম্মত হিসাবে হাজারো নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমি কি আমার আপনার মালিককে মানি? আমাদের মালিকের কমান্ড মানি না। চিন্তা করে দেখেন কতটা ফরমান আমি আপনি ফলো করে মানি, ইসলাম মোতাবেক আমি আপনি কতটুকু চলি, আমার আপনার মধ্যে কতটুকু ইসলাম আছে সেটা আমি আপনি নিজেই নিজেরটা অনুমান করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত উঠাই নেন নাই, আযাব দেন না, ধ্বংস করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ কৃপা, অনুগ্রহ কিনা? অনুগ্রহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পর সময় দিচ্ছেন, সুযোগের পর সুযোগ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধরানোর জন্য আমাকে আপনাকে দুনিয়াতে ভীতি প্রদর্শনকারী পাঠাইছেন। এই আয়াতের মধ্যে বলেন তোমাদের কাছে কি ভয় দেখানেও না কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কাছে অবশ্যই ভীতি প্রদর্শনকারী এসেছে, ভয় দেখাইছে এই দিনে। সেই ভীতি প্রদর্শনকারী কি? এর তাফসীরের মধ্যে আছে আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীগণ, নবীগণ। তারপরে আছে কেউ কেউ বলেন উলামায়ে কেরাম আছেন। তারপরে বলেন অনেকে তাফসীরে বলেন যে মানুষের চুল দাড়ি পাকা, এটাও একটা নিদর্শন। তাকে সতর্ক করতেছে যে সময় শেষ, এখন তোমার গোছানোর, আখের গোছানোর সময় শেষ পর্যায়ে, চুল দাড়ি পাকা। আর কেউ কেউ তাফসীরে বলেন নাতিপুতি হওয়া, নাতিপুতির মুখ দেখা। অনেক মুরব্বীরা বলে নাতিপুতির মুখটা দেখতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, ছেলেটা বিয়ে করে না, মেয়েটা এই অবস্থা। তো যাই হোক, নাতিপুতির মুখ দেখা, এটাও, এই নাতিপুতিও আপনাকে সতর্ক করতেছে যে দাদা আপনার সময় পুরে আসছে, আপনার সময় শেষ পর্যায়ে, আপনি আখের গোছান, শেষ গোছায় নেন। মুহতারাম হাজিরিন, কোন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা ভীতি প্রদর্শনকারী এটাও বলেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে আমাকে আপনাকে সতর্ক করেছেন যে সুস্থতাকে এবং অবসর সময়কে কাজে লাগানোর জন্য। প্রতিটি মিনিট আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া প্রত্যেকটা মিনিট মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, ধাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ক্ষমার দিকে দৌড়াও। মুহতারাম হাজিরিন,
তওবা করো, ক্ষমা তো চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ওয়াদা করেছেন, কিন্তু আমাকে আপনাকে তো ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। ওয়া জান্নাতিন, আর ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা গোটা দুনিয়া এবং জমিন, গোটা আসমান এবং দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, যার প্রশস্ততা আসমান জমিন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নেক কাজে প্রতিযোগিতার কথা বলেছেন। ওয়াসারিউ, একে অপরের সাথে প্রতিযোগিতা করে দৌড়াও। যখন মানুষ দৌড়ানোর জন্য প্রতিযোগিতা করে, আরবিতে তখন ব্যবহার হয় সারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতামূলক দৌড়াও। আমলের লাইনে প্রতিযোগিতা করো। আমরা সম্পদের লাইনে প্রতিযোগিতা করি, ইনকামের মধ্যে প্রতিযোগিতা করি। আমার 2টা বাড়ি তার একটা দরকার, 2টা গাড়ি আরেকটা দরকার, এত টাকা ইনকাম হচ্ছে, কিভাবে ডাবল করা যায়, দ্বিগুণ করা যায়, পলিসি কিভাবে বাড়ানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রতিযোগিতাটা তোমরা আমলের লাইনে করো। কে কার চাইতে বেশি আমলের লাইনে অগ্রসর হইতে পারে, আখিরাতের লাইনে অগ্রসর হইতে পারে, সেই প্রতিযোগিতা করো। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্যায়ন করো। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারমিক, 1 নম্বরে হলো তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে মূল্যায়ন করো, দাম দাও। তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে মূল্যায়ন করো, কাজে লাগাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই তোমার এই হায়াতকে, তোমার এই জীবনকে মূল্যায়ন করো, কাজে লাগাও। এই পাঁচটা কাজ যে করবে, সতর্ক হবে, সে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমলের লাইনে পিছিয়ে যাই, চিন্তা ভাবনা করি এখন তো অনেক সময় আছে, যুবক বয়স, এখন আনন্দ ফুর্তি করার সময়। আফসোস, কিছু কিছু অভিভাবক এমনও আছে, যদি ছেলে কখনো কোথাও গিয়ে কারো পরামর্শে বা কারো আদর্শিত হয়েও ইসলামী পথে চলতে চায়, দাড়ি রাখতে চায়, পাঞ্জাবি পড়তে চায়, পিতা মাতা হয়েও বাধা দেয়। এখন কি দাড়ি রাখার সময় হয়েছে? এখন তোমার দাড়ি রাখার সময় হয়েছে, বিয়ে শাদী করো নাই, চাকরি বাকরি করো নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এখন দাড়ি রাখার সময় হয় নাই, আর আল্লাহ তাআলা ভুল করে দিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। দাড়ি তো আল্লাহর হুকুমে হয়েছে না ভাই। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, কোন বাচ্চা আজ পর্যন্ত শুনছেন দাড়ি নিয়ে জন্মগ্রহণ করছে? করে নাই। দাড়ি নিয়ে তো জন্মগ্রহণ করে নাই, চুল নিয়ে আসে, আর চুল মুন্ডায়ন করতে বলে, 7ম দিনে চুল মুন্ডায়ন করো, এটা মুস্তাহাব আমল। দাড়ি নিয়ে তো আসে না। এটা যথাসময় আসবে, আল্লাহর হুকুম যখন হবে, আল্লাহ তাআলা যখন উপযুক্ত মনে করেন যে এখন দরকার, এখন সময়, তখন তাকে দেন। তাহলে আল্লাহ কি ভালোটা বুঝেন নাই? আফসোসের বিষয়। ধর্মীয় ব্যাপারে হীনমন্যতা, দুর্বলতা, আর কিছুই না। আমার আপনার শরীয়তের মুকাল্লাফ হওয়া, শরীয়তের আমল যখন আমার আপনার উপর ফরজ হয়, একটা সময় আছে কিনা? আছে নাকি জন্মের পরে আমার আপনার উপর শরীয়তের আমল ফরজ হয়ে যায়? একটা সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি ভালো বুঝেন নাই? তো কিছু কিছু এরকম আছে দুর্বল মন মানসিকতার দিনের ব্যাপারে, পিতা মাতা হয়েও সন্তানকে, দরকার ছিল সন্তানকে দিনের লাইনে বাড়াই দেওয়া, কোরআন হাদিস শিখানো, তাকে দিনের পথে চলার জন্য উৎসাহিত করা।
হালাল উপার্জন বক্ষণ করার জন্য উৎসাহিত করা, ন্যায় ও ভালো কাজের প্রতি উৎসাহিত করা, পিতা মাতা হয়েও আমি তাকে সেটা বাধা প্রদান করছি। আফসোস, আমি তার আপনজন হয়েও কেমন যেন আমি তার চরম শত্রু। আখেরাতের লাইনে যে সহযোগিতা করবে, যে আপনাকে আখেরাতের লাইনে আগে বাড়িয়ে দিবে, সে আপনার পরম বন্ধু। কি বলে? সে আপনার বন্ধু, আসল বন্ধু, প্রকৃত বন্ধু, যে আখেরাতকে চিন্তা করবে। তাহলে এটা আমার আপনার ধর্মীয় ব্যাপারে দুর্বলতার কারণ। তো দিন মানা ভাই, দিন আমার আপনার উপর প্রত্যেকেরই মানা ফরজ। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন যখন যার উপর ফরজ হয় তখনই তার উপরে দায়িত্ব আসে। তো যাই হোক, বলতেছিলাম, তো যখন যৌবন বয়স থাকে তখন চিন্তা করে এখন তো যৌবন বয়স, এখন তো আনন্দ ফুর্তি করার সময়। যখন বয়স হবে, সম্পদ হবে, হজ করব, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, নামাজ, তখন আর কাজ নাই। ছেলে মেয়েদেরকে কাজ দিয়ে এখন আমি ইবাদতের লাইনে অগ্রসর হবো, মসজিদে পড়ে থাকবো। ভাই, অতদিন পর্যন্ত আমি কি সুস্থ থাকবো? আমার কি হায়াত থাকবে? সে গ্যারান্টি আছে? নাই, সেটা তো আগেই বন্ধ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকাল, তোমার শক্তি আছে দেহের মধ্যে, এখন চাইলে তুমি অন্যায় কাজ করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি অন্যায় থেকে বেঁচে থাকো তাহলে এটাই তোমার প্রকৃত ঈমানদারি। এটা হবে প্রকৃত তোমার ঈমানদারি, এটাই তোমার প্রকৃত বাঁচা। কারণ কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালিম মি শাওয়াত পরহেজগারি। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবন বয়সে তওবা করা এটা হলো নবীদের আদর্শ, নবীদের দেখানো পথ। ওয়াক্তে পীরি গিরগে জালিম মি শাওয়াত পরহেজগারি, আর বার্ধক্য বয়সে ওই জালেম বাগত বুজুর্গ হয়ে যায়। যখন বার্ধক্য এসে যায় তখন জালেম বাগত কি হয়ে যায়? বুজুর্গ হয়ে যায়। সে এখন অন্যায়, মানে এখন আর হামলা করা যাবে না, এটা জুলুম বুঝে যায়। কারণ তার শরীরে এখন শক্তি নাই, দাঁত নাই। তখন তওবা করা আর যৌবন বয়সে তওবা করা, দিনের পথে চলা, আল্লাহর হুকুম মানা, কখনোই দুইটা এক হতে পারে না। যুবকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। একজন যুবক তার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকে, সে চাইলে অন্যের প্রতি জুলুম করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আখিরাতের ভয়ে সে অন্যায় কাজ থেকে বিরত থাকে, এটাই তার আসল পরহেজগারি। মুহতারাম হাজিরিন, এর জন্য যৌবন বয়সকে কাজে লাগাইতে হবে। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, এখন বেশি বেশি ইবাদত বন্দি করো। বৃদ্ধ বয়সে উঠতে পারে না, নামাজ পড়বো, দুইজনের উপর ভর করে উঠতে হয়। চেয়ারে বসে নামাজ পড়তে হয়, শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে পুরা জীবনী কিভাবে আমাকে আপনাকে পরিচালিত হতে হবে, চলতে হবে বলে দিয়েছেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, এখন সুস্থ আছো, এই সময়টাকে কাজে লাগাও। আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত যখন মানুষের মধ্যে থাকে তখন বেখেয়াল থাকে, ওই নিয়ামতের মধ্যে এমন ভাবে ডুবে থাকে তার আর আখিরাত আর পরকাল পরে কিছু চিন্তা ভাবনা করে না। পরবর্তী সময়ের কোনো ভূক্ষেপ তার আসে না, চিন্তা আসে না। তার মধ্যে একটা হলো সিহাত, সুস্থতা, আর একটা হলো অবসর সময়। এখন আমি অসুস্থ আছি, সুস্থ আছি, এখনই আমাকে আমল করতে হবে, আজই করতে হবে, কালকের জন্য রাখলে হবে। সময় তিনটা, অতীতকাল যেটা চলে গেছে তার থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আরেকটা হলো বর্তমানকাল, আরেকটা হলো ভবিষ্যৎকাল। ভবিষ্যতে আমি বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। বাকি থাকলো বর্তমানকাল, এটাই আমার, এখনই আমার সময়, আজই করতে হবে, এখন করতে হবে, কালকের জন্য রাখলে চলবে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কুঁড়ে ঘর, ঝুপড়ি ছিল, তো সেটা মেরামত করতেছেন, ভাঙ্গাচোরা হয়ে গেছে, ভাঙ্গাচোরা মেরামত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, বলতেছেন, হে আব্দুল্লাহ, কি করতেছ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফুসাল্লানা ওয়া ইয়া নুসলিহু, হে আল্লাহর রাসূল, আমার একটা ঝুপড়ি আছে, এটা মেরামত করতেছি।
فقال رسول الله صلى الله عليه وسلم ما أرى الأمر إلا أعجل من ذلك আল্লাহ রাসূল বলেন, ভাই বিষয়টা তো এর চেয়েও তড়িৎ, বিষয়টা তো এর চেয়েও তড়িৎ। অর্থাৎ তুমি ঝুপড়ি ঠিক করতেছ, তার মধ্যে ঝুপড়ির মধ্যে থাকবে, আরে তোমার তো একটা মৃত্যু আছে, আখিরাত আছে, সেটা যে কখন আসবে এই ঝুপড়ি ঠিক করার আগে তো চলে আসতে পারে, এটা তো আরো আগে আসতে পারে। অর্থাৎ তোমার চিন্তা চেতনা মনোনিবেশ যেন আখিরাতের প্রতি হয়, তোমার 24টা ঘন্টা ফিকির যেন আখিরাতের প্রতি হয়। মুহতারাম হাজিরিন, ঝুপড়ি বানাইতেছেন, কোনো অট্টালিকা নয়, সৌন্দর্য সুসজ্জিত করতেছেন তাও না, মেরামত করতেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা চাদর টানাইলেন, দরজার সামনে ছবি আঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই ঘরে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তুমি এই চাদর না পাল্টাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত বিছানা শুইতেন, খেজুরের পাতা ছিল, উপরে একটা পাতলা কাপড় ছিল। তো রাত্রে যখন শুইতেন সকাল সুন্দর ছিলেন, সকালবেলা যখন উঠতেন পিঠের মধ্যে দাগ পড়ে যেত, বোঝা যেত যে মাটির মধ্যে চাটের মধ্যে শুলে শুলে দাগ পড়ে। তারপরে সাল বাকলা উঠায়, খারাপ অবস্থা বিছানা, দুপুরে একটা কাপড় দিয়ে শুইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাপড়টা যদি আমি 2 ভাঁজ করে দিই তাহলে নিচ থেকে চাপ কম লাগবে, দাগ পড়বে না। 2 ভাঁজ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে বলেন, এ আয়েশা কি ব্যাপার? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরকম করলাম আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন, না, আগের অবস্থায় থাকতে দাও, আগের অবস্থায় থাকতে দাও, 2 ভাঁজ করা লাগবে না। মুহতারাম হাজিরিন, এ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আর আমাদের জীবনে জাজিম, তার উপর ম্যাট্রেস, তার উপর আবার তোশক, তার উপর বিছনা চাদর, এর উপর আমি, আর আমার উপরে যারা কত কিছু, ল্যাপ, তোশক। যাই হোক, এটা নিষেধ নয়, হারাম নয়, কিন্তু আমাকে আখিরাতমুখী হতে হবে, আখিরাতের চিন্তা ফিকির করতে হবে। আমার ব্যক্তি ব্যস্ত আখিরাতমুখী হতে হবে, আমার চিন্তা ফিকির 24টা ঘন্টায় আমার প্রত্যেকটা কাজে আখিরাতের চিন্তা করতে হবে। আমি যে কাজ করতেছি এই কাজের মধ্যে আমার দ্বীন আছে কিনা, আমার এর মধ্যে আমার শরীয়তের হুকুম লঙ্ঘন হচ্ছে কিনা, আমার অনর্থক হচ্ছে কিনা, এর মধ্যে আখিরাতের কোনো লাভ আছে কিনা, উপকার আছে কিনা, এভাবে ফিকির করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়া, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সিহাত এবং ফারাক, সুস্থতা এবং অবসর সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।